সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল, যেখানে আমরা মানবাধিকারের নানাবিধ দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি, আপনারা যারা এই বিষয়ে জানতে চান, যারা আরো সচেতন হতে চান, সোচ্চার হতে চান, তাদের জন্যই মূলত আমাদের এই আয়োজন। কারণ এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন যে অধিকারগুলো দিয়ে, সেই অধিকারগুলো কিন্তু অধিকাংশ প্রাণী ভোগ করে থাকে। কিন্তু অনেক দুর্ভাগ্যের বিষয় আমাদের, যে মানুষের যে অধিকার, সেটি মানুষের দ্বারাই চরমভাবে আমাদের নিয়ন্ত্রিত হচ্ছে এবং লঙ্ঘিত হচ্ছে, যে কারণে পৃথিবীর অধিকাংশ মানুষই তার ন্যায্য মানবাধিকার থেকে বঞ্চিত। যে কথাটি আমরা ইতিপূর্বেও বলেছি, যে জাতিসংঘ আমাদেরকে যে 30টি মানবাধিকার ঘোষণা করে দিয়েছিল, সেই 1948 সালের 10 ডিসেম্বর পৃথিবীর অধিকাংশ দেশের নাগরিকরাই কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি সরকার কর্তৃক পায় না। কারণ এই সুযোগগুলো পেলে অনেক মানুষ স্বেচ্ছাচারী হয়ে ওঠে, অনেক মানুষ বেশি কি বলা যায়, স্বাধীনতা ভোগ করতে গিয়ে উচ্ছৃঙ্খল হয়ে যায়। এটা তারা শাসক গোষ্ঠী মনে করে। কিন্তু যারা সচেতন, যারা সভ্য, যারা শিষ্টাচার শুদ্ধাচার জানে, তারা কিন্তু স্বাধীনতা পেলে উচ্ছৃঙ্খল হয় না। কারণ স্বাধীনতার মানেটাই তারা ভালো করে বোঝার চেষ্টা করে, যেটা আমরা করি না। আমরা মনে করি স্বাধীনতা মনে যা খুশি তাই, যা ইচ্ছা তাই করা যায়, যা কিছু পড়া যায়, যা কিছু করা যায়, যেভাবে চলা যায়, এগুলোকে স্বাধীনতা আমরা মনে করি। কিন্তু আসলে এগুলো হচ্ছে স্বেচ্ছাচারিতা, এগুলো স্বাধীনতা না। স্বাধীনতার মূল কথাটি, প্রথম কথাটি হচ্ছে শালীনতা। এই যে শালীনতা, এইটাই বুঝতে হবে আগে। আমি কতটুকু শালীন হয়ে চলবো, বলবো, চিন্তা করব, আরেকজনের অধিকার আমি কতটুকু দিতে চাই, কতটুকু পেতে চাই, এই শালীনতা বোধ, এই জ্ঞান আমাদের দরকার। তারপর হচ্ছে স্বাধীনতা মানে হচ্ছে আমাদের সুশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা না। এই উচ্ছৃঙ্খলতা আমরা মনে করি স্বাধীনতা, যা খুশি তাই বলা যায়, যা খুশি তাই করা যায়। সুশৃঙ্খল জাতিরাই প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করে থাকে। আর আমরা যারা উচ্ছৃঙ্খল, তারা কিন্তু স্বাধীনতা থেকে উচ্ছৃঙ্খলতার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে নানা রকম অশান্তি সৃষ্টি করে ফেলি। আমাদের ক্ষেত্রে স্বাধীনতা অনেকটা স্বেচ্ছাচারিতারই নামান্তর, যার কারণে আমাদের মতো উন্নয়নশীল বা দরিদ্র দেশসমূহে, তৃতীয় বিশ্বের দেশসমূহে স্বাধীনতা পুরোপুরিভাবে ভোগ করতে পারি না আমরা। এর মর্মটাও বুঝি না এবং সরকারও এটা দিতে চায় না। সবাই যারা ক্ষমতায় আসে গণতন্ত্রের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে, অনেক মহৎ কথাগুলো বলে, তাদের আমাদের সংবিধানগুলো সুন্দর সুন্দর অধিকার উল্লেখিত আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেগুলো আসলে সম্পূর্ণভাবে দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। আপনার ছোট ছোট এক্সাম্পল দিলে বুঝবেন। আমরা যদি প্রশাসনিক স্বাধীনতা দেই, সেখানে কি হয়? পুলিশ তখন অসীম ক্ষমতা পেয়ে স্বেচ্ছাচারিতা করে, যাকে খুশি তাকে হেনস্থা করে, ভয় দেখায়, সেখানে দুর্নীতি করে এবং সেখানে দোষীকে নির্দোষ আর নির্দোষীকে দোষী বানিয়ে তারা ফায়দা হাসিল করে। যদি বিচার বিভাগকে স্বাধীন করে দিই আমরা পুরোপুরি, তো বিচার বিভাগেই সেখানেও তারা সেখানে এই সুযোগগুলি গ্রহণ করে থাকে। অনেক স্বজন প্রীতি, অনেক দলীয় প্রীতি, অনেক অনাচারের কথা আমরা বিচার বিভাগ থেকে পেয়েছি ইতিপূর্বে। যদি আপনি মিডিয়াকে স্বাধীন করে দেন, দেখেন সেখানে কি হয়। সেখানে কিন্তু তারা যা খুশি তাই ইচ্ছা মতো লিখতে থাকে, সরকারের বিরুদ্ধে লেখে, যার তথ্য প্রমাণ ভিত্তি অনেকটা না থাকলেও তারা লিখে সরকারকে বিব্রত করার অবস্থায় ফেলে দেয়। জনগণের বিরুদ্ধে লেখে, অথবা একটা সংস্থার বিরুদ্ধে লেখে, অথবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেখে, ব্যক্তির বিরুদ্ধে লেখে। এই কারণেই, বিবিধ কারণে আমরা স্বাধীনতা পুরোপুরি ভোগ করতে পারি না। কারণ স্বাধীনতাটা আমরা উচ্ছৃঙ্খলতা মনে করি, স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারিতা মনে করি, যে আমি যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই বলতে পারি। আসলে কি তাই? তাহলে তো স্বাধীনতা থাকে না। এই স্বাধীনতা, আপনি দেখেন একটা পাখি, একটা প্রাণী, একটা পশু, তার যতটুকু স্বাধীনতা দেওয়া আছে তার বাইরে সে কিন্তু ভোগ করতে যায় না। গরু কিন্তু ইচ্ছা করে মাংস খেতে যায় না, আর বাঘ ইচ্ছা করে কিন্তু ঘাস খেতে যায় না। তার পরিমণ্ডল আলাদা আছে। বাঘ ইচ্ছা করে জলে নেমে সাঁতরাতে যায় না, আর মাছ তো ডাঙায় ওঠার প্রশ্নই ওঠে না। ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে যে আমাদের স্বেচ্ছাচারিতাকে আমরা স্বাধীনতা মনে করি। এই স্বাধীনতাকে আগে, এর মূল মানেটা কি সেটা বুঝতে হবে।
স্বাধীনতার ডেফিনেশনগুলো যদি আমরা না জানি আর যদি এটা না মানি, আমরা আসলে এই দিন দিন আমরা স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতাকে করছি এবং এটা আমরা অন্যদিকে বোঝাচ্ছি। কথায় কথায় বলে আমার স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, ঘরে শান্তি নাই, ঘরের স্বাধীনতা নাই। স্বামী বলে আমি স্ত্রীর কাছে পরাধীন, স্ত্রী বলে আমি স্বামীর কাছে পরাধীন। হ্যাঁ, ভাই বলে বোনের কাছে পরাধীন, বোন বলে আমার ভাইয়ের কাছে পরাধীন। এই যে বিষয়গুলি, এইগুলো আমাদের মৌলিকভাবে চিন্তা করার বিষয়। এগুলো পারিবারিক সুশিক্ষা থেকে আসতে হবে। এটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমরা মনে করি। যেই জায়গাগুলোতে ফোকাস করা হয়নি, যেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে সেখানে যদি শিক্ষা ব্যবস্থা চালু করা যায়, সচেতন করা যায় মানুষকে, তাহলে কিন্তু স্বাধীনতার সুফল সবাই ভোগ করতে পারে, স্বাধীনতার প্রকৃত মানেটা বুঝতে পারে। আপনি যদি কাউকে সালাম না দেন, সাধারণত সে আপনাকে ওয়ালাইকুম আসসালাম বলবে না। তেমনি আপনি যদি স্বাধীনতা কাউকে না দিতে চান, তার কাছ থেকে স্বাধীনতা আপনি কতটুকু পেতে পারেন? প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছি, কারণ আমরা স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতা মনে করি। একটা অফিসে গিয়ে একজন অফিসারকে আমরা ধমক দিয়ে কথা বলি, কিন্তু তিনি একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। কেউ কেউ স্বাধীনতা মানে আরে আপনি আমার চাকর, আপনি আমার এটা করতে বাধ্য। শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা শুদ্ধাচারের মধ্যে পড়ে না। তাহলে আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের পারিবারিক এই যে সংস্কার, এটার কি মানে থাকে বলে? একটা সরকারি কর্মচারীকে বা কর্মকর্তাকে আপনি চাকর বলে সম্বোধন করেন, আসলে কি তাই? আপনিও তো লেখাপড়া শিখছেন, আপনিও তো একটা অফিসে চাকরি করতে চান, যে আপনার সন্তান চাকরি করতে পারে বা আপনাদের আত্মীয় স্বজন কেউ চাকরি করতে পারে, তাকে কি আপনি চাকর বলবেন? আর চাকর কিন্তু সেবক, চাকরের আরেকটি নাম হচ্ছে সেবক। সেবকের প্রতি যদি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, মমতা, সহানুভূতি না থাকে, আপনি ভালো সেবা পাবেন কি করে? সেই শিষ্টাচার তো থাকতে হবে। আবার সরকারি কর্মচারী যারা বা অন্যান্য বেসরকারি কর্মচারী যারা, তাদেরও কিন্তু সেই বোধটা থাকতে হবে যে আমি সেবা দিতে এখানে এসেছি। আমার আচরণ হবে কোমল, ভদ্র, বিনয়ী, আমার আচরণ হবে শিষ্টাচারের মধ্যে। তিনি যদি মনে করেন আমি একটা বড় চেয়ারে বসছি, এখানকার বড় বাবু, এখানকার আমি মানে একটা বড় কর্তা, আমার এখানে এসে সবাই হুজুর হুজুর করবে, মানে হুজুর, না, আপনি তো সেবা দিতে বসছেন ওখানে। আপনার মানসিকতা থাকবে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, শিষ্টাচারের সাথে। আপনি ওখানে অহংকারী হতে পারেন না। ও চেয়ার আপনাকে অহংকারিতে বলে না, ও চেয়ার আপনাকে সেবা দিতে আপনাকে ওখানে বসিয়েছে। অথচ আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায়, আমি এখানকার বড় কর্তা, আমার এখানে এসে সবাই সালাম দিবে, সবাইকে আমাকে আমার আমার হুজুর হুজুর করবে। তার প্রতিক্রিয়াটা কি হচ্ছে দেখেন, এই ব্যক্তিদের বিরুদ্ধে এখন কিন্তু জনগণ দীর্ঘদিন এইভাবে তাদের মানে তারা এই অপমানিত হতে হতে তারা কিন্তু ফুঁসে উঠেছে। এক সময় জনগণ বিক্ষুব্ধ হয়েছে, যাকে তাকে চেয়ার থেকে কলার ধরে নামাচ্ছে, মারপিট করছে, নির্যাতন করছে। কেন? নিউটনের সে থার্ড ল, যেটা প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনারা বছরের পর বছর ধরে সরকারি সেবা কেন্দ্রে বসে সেবা দেওয়ার নামে মানুষদেরকে ছড়ি ঘোরাবেন, বদমেজাজ দেখাবেন, হুকুম বা বিভিন্ন রকমের ঘোরাবেন। মানুষ কিন্তু ধীরে 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 এটা রিয়ালাইজ করছে এবং মানুষ কিন্তু সংঘবদ্ধ হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছে। যার কারণে মানুষ একটা পর্যায়ে যে আপনাদেরকে চরম অপমান করছে, এমনকি গায়ে হাত তুলছে। এটা আপনাদেরই কর্মফল। আপনারা যদি তাদের সাথে সুব্যবহার, ভালো ব্যবহার করতেন, শিষ্টাচার থাকতো, আপনারা যদি জনগণকে মানে সেইভাবে সেবাটা দিতেন, তাহলে কিন্তু এটা হতো না। এই যে দুর্নীতি, ঘুষ, মানুষকে একটা কাজের জন্য একদিনের জায়গায় দুদিন আসতে হয়, আপনি মাসের পর মাস ঘোরাতে থাকেন, তাকে হয়রান করতে থাকেন, তাকে নানা রকম আইন শেখান, তাকে ধমক দেন, তাকে প্যাচে ফেলেন। এগুলো কেন ভাই? এটা তো শিষ্টাচার না, এটা অসভ্যতা, এটা বর্বরতা। এইটা করে করেই আপনারা জনগণকে বিক্ষুব্ধ করে তোলেন, যার জন্য আপনার আমার সন্তান, আপনার আমার ভাই স্বজন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের প্রতি কিন্তু আমরা বীতশ্রদ্ধ হচ্ছি, মানুষ ক্ষুব্ধ হচ্ছে এবং তাদেরকে এখন সম্মান করে না। রাস্তাঘাটে দেখেন পুলিশদের সাথে মানুষ কিভাবে দুর্ব্যবহার করছে এখন। কেন? দীর্ঘকাল থেকে পুলিশ মানুষের সাথে দুর্ব্যবহার করেছিল, সেই ক্ষোভটা মানুষের মধ্যে ফুটে উঠেছে। এটা আমাদের কাম্য নয়। আমাদের পরবর্তী কন্টেন্টে আমরা বিচার বিষয় নিয়ে কথা বলবো। স্বাধীনতার সংক্ষিপ্ত কিছু কথা আমরা বললাম, এরপরে এই পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে বিচার বিভাগ নিয়ে কিছু কথা বলবো। আপনারা দয়া করে শুনবেন। সবাইকে ধন্যবাদ।